কুকুর রান্না করা পাতিলে মুখ দিলে 7 বার ধুতে হবে, এটা কতটুকু সত্যি? নামাজ যদি ছেলেরা দেখে তাহলে কি নামাজ হয় না, এ কথা কি সত্যি? শিশু জন্মের 6ষ্ঠ দিন রাতে শিশুর মাথার কাছে চাল, কাগজ, টাকা রাখা, এতে নাকি শিশুর ভাগ্য লেখা হয়, এই কথা কতটুকু সত্যি? নিজের গোপন নেকামলের কথা অন্যকে বলা যাবে কিনা, এতে কি সে আমলের সম্পূর্ণ সওয়াব নষ্ট হয়ে যাবে? অনাগত সন্তানের জন্য কি আগে থেকে কোনো কাজ করে রাখলে পাপ হবে, যেমন কাঁথা সেলাই করে রাখা বা বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসপত্র করে রাখা? আতিক হাসান লিখেছেন, গুছিয়ে রাখার সুবিধার্থে পুরুষের বাবরির চুল কি রাবার ব্যান্ড দিয়ে বেঁধে রাখা যাবে? পুরুষের চুল বেঁধে রাখা যাবে কিনা, এটা নিয়ে দীর্ঘ আলোচনা আছে ফোকায়ে একরামের। তবে সলাতের মধ্যে চুল বেঁধে রাখা পুরুষদের জন্য নিষিদ্ধ, এ ব্যাপারে কোনো দ্বিমত আমার জানা মতে নেই কোনো ফকিহের, কারণ অনেকগুলো এর মধ্যে। তো মৌলিকভাবে সলাতের মধ্যে একজন পুরুষ তার চুল বেঁধে রাখবেন না। আর দ্বিতীয় কথা হলো, চুল আপনাকে বেঁধে কেন রাখতে হবে? আপনি যদি সুন্নাহসম্মত চুল রাখেন তাহলে জুম্মা, লিম্মা, অফরা, যে 3টা ফরম্যাট আছে, কান পর্যন্ত বা আপনার মাঝ পর্যন্ত বা কাঁধ পর্যন্ত, এই পর্যন্ত রাখলে তো আপনার সেখানে ব্যান্ড দিয়ে বাঁধার প্রয়োজন হবে না। আমাদের কিছু ভাইরা আছেন সেটাকে অনেক বড় করে ফেলেন, পিঠ পর্যন্ত রাখেন এবং মহিলাদের মতো রেখে থাকেন, সেক্ষেত্রে সেটা বাঁধার প্রয়োজন হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো এরকম বড় যদি রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি তো শরিয়া বিরোধী সুন্না এবং সুন্না পরিপন্থী পদ্ধতির চুল রাখেন, সেটা আপনার জন্য জায়েজ নয়। আর যদি আপনি সুন্না ফরম্যাটের মধ্যে রেখেই আপনার চুল বাঁধার প্রয়োজন হয় তাহলে সেটা অনেক উলামা ইকরামের মধ্যে জায়েজ আছে নামাজের বাইরে। আবার অনেক উলামা ইকরাম সলাতের বাইরে সব জায়গাতেই এটি করতে নিষেধ করেছেন। মনজুর হাসান আপনি লিখেছেন, নিজের গোপন নেকামলের কথা অন্যকে বলা যাবে কিনা, এতে কি সে আমলের সম্পূর্ণ সওয়াব নষ্ট হয়ে যাবে? নিজের গোপন আমলের কথা অন্যকে যদি বলেন, নিজের জাস্ট আপনার যে অর্জন, সে অর্জনটা শুনিয়ে তার কাছ থেকে বাহবা নেওয়ার জন্য, তার কাছে ভালো সাজার জন্য, আপনার একটা অবস্থান হবে, সে আপনাকে ভালো জানবে এই উদ্দেশ্যে, তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের কথা এবং শিরকে আসগার বা ছোট শিরক হবে। এর ফলে এটা করা জায়েজ নাই, এটা গুনাহের কথা। আর যদি কথার কথা চলে আসে এবং সেখানে আপনার এরকম কোনো নিয়ত না থাকে তাহলে সেটা জায়েজ আছে, কিন্তু নফল আমল বিশেষ করে যত গোপন করতে পারবেন ততই ভালো। ফরজ আমল এটা প্রকাশ্যে করার জিনিস, যাকাত আপনি প্রকাশ্যে দিবেন, সালাত আপনি প্রকাশ্যে করবেন, সিয়াম আপনি প্রকাশ্যে করবেন, বাট নফল আমলগুলো যত গোপনে করা যায় ততই ভালো। আপনি দান সাদকা করার ক্ষেত্রে যদি প্রকাশ্যে দেন উদ্দেশ্য এটা থাকে যে আমার দেখা দেখে অন্যরা দিবে, তাহলে আপনি সেটা দিতে পারেন। আর যদি সেরকম উদ্দেশ্য আপনার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য স্বাভাবিক অবস্থাতে দান দক্ষিণা এগুলোকে যত লুকিয়ে করবেন ততই ভালো এবং সওয়াবের। এরপরে আসমা আক্তার আপনি লিখেছেন, মেয়েদের নামাজ যদি ছেলেরা দেখে তাহলে কি নামাজ হয় না, এ কথা কি সত্যি? না বোন, এরকম কোনো কথা সঠিক নয়। মেয়েদের সালাত যদি পুরুষরা দেখে তাহলে তার নামাজ না হওয়ার কোনো কারণ নেই। তবে পরপুরুষ যেন তাকে দেখতে না পান, তার পর্দা যেন লঙ্ঘন না হয়, সেদিকটা তিনি খেয়াল করবেন। নিজের বাসা বাড়ির যে সমস্ত বাবা, ভাই, স্বামী যারা তার মাহরাম, তারা কেউ তাকে সালাতরত অবস্থা দেখলে কোনো অসুবিধা নেই। আইরিন সুলতানা মাহি আপনি লিখেছেন, শিশু জন্মের 6ষ্ঠ দিন রাতে শিশুর মাথার কাছে চাল, কাগজ, টাকা রাখা, এতে নাকি শিশুর ভাগ্য লেখা হয়, এই কথা কতটুকু সত্য? সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া বিষয়। কুসংস্কার। মানুষের জন্মের 50,000 বছর আগে তার ভাগ্য আল্লাহ নির্ধারণ করেন। প্রতি বছর লাইলাতুল কদর আল্লাহ তাআলা মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকেন। বিধায় জন্মের পর মাথার কাছে এই সমস্ত চাল, কাগজ, টাকা ইত্যাদি রাখলে তার ভাগ্যে ভালো কিছু লেখা হবে, এমনটি মনে করে এটা শিরপূর্ণ বিশ্বাস হবে। একজন ইমানদার শিরপূর্ণ বিশ্বাসে বিশ্বাসী হতে পারে না। নীলা আক্তার লিখেছেন, অনাগত সন্তানের জন্য কি আগে থেকে কোনো কাজ করে রাখলে পাপ হবে, যেমন কাঁথা সেলাই করে রাখা বা বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসপত্র করে রাখা? না, এটা পাপ হওয়ার কোনো কারণ নেই, কারণ আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা এটা মৌলিকভাবে কোনো দোষের বা ত্রুটির কোনো বিষয় নয়, বিধায় এটি হতে পারে, কোনো অসুবিধা নেই। আরমান নাহিদ লিখেছেন, কুকুর রান্না করা পাতিলে মুখ দিলে 7 বার ধুতে হবে, এটা কতটুকু সত্য? জি, এটা হাদিস দ্বারায় প্রমাণিত, 7 বার বরং 8 বার এর কথাও এসেছে। এটা করতে হবে। কোনো কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় সেটা পাক করার জন্য সাধারণ ধোয়ার মতো নয়, বরং সেটাকে এতবার ধুইতে হবে, এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তো এবং এর মানে নানান বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ এখন আলহামদুলিল্লাহ আজকাল আমরা দেখতে পেয়েছি যে বের হয়েছে এবং আবিষ্কার হয়েছে এটার রহস্য, যে কুকুরের যে লালা, কুকুরের যে মুখ বা তার যে ঝুঁটা, সেটা কোনো পাত্র যদি সেখানে লাগে তাহলে সেক্ষেত্রে সেটার যে জার্ম সেটা পরিষ্কার করতে যথেষ্ট সময় নিয়ে ধুইতে হয়। অতএব এইটি আপনি যেটি জেনেছেন এটা বিশুদ্ধ।